এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাশিস লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই গরমে প্রচণ্ড কদিন ধরে খুব গরম রয়েছে। তো আজকে সানডের ব্লগ নিয়ে চলে এসেছি। সানডেতে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আজকে চার্চে যাব, অনেকদিন পর চার্চে যাচ্ছি। সারা রাত প্রচণ্ড গরম ছিল, ঘুম থেকে উঠেও প্রচণ্ড ঘেমে গেছে এরকম মনে হচ্ছিল, ভালো লাগছিল না। তো যাই হোক, ফ্রেশ হয়ে চার্চের জন্য বেরিয়ে পড়েছি আমি আর মা। হাঁটা পথে, আমাদের খুব একটা দূরে না। বাইরে মেঘলাও রয়েছে আর রোদও রয়েছে, মানে মেঘের মধ্যে দিয়ে রোদ আসছে, সেজন্য গরমটা একটু বেশি মনে হচ্ছে। তো চার্চে বেশিক্ষণ আমি ভিডিওটা নিতে পারিনি, অল্পক্ষণে নিয়েছি। তো চার্জ হয়ে গেছে 1.5 ঘন্টা মতো, তারপরে আবার বেরিয়ে পড়েছি। চার্চ থেকে ফিরে কিছু খেটে আবার একটু মার্কেটে বেরোবার আছে আমার। তো তাড়াতাড়ি চার্চে থেকে এসে আজকে জলখাবারে রয়েছে ইডলি, সেটা খেয়ে নেব। প্রচণ্ড গরম লেগে গেল, রোদ, বাইরের গরমটা এত বাজে লাগছে যে কি বলবো, কিছু বলারই নেই। মানে এসি ছাড়া এই গরমে উপায় নেই, প্রচণ্ড গরম। একটুক্ষণ ফ্যানের তলে বসে নিলাম, একটু বসে রেস্ট করে নিচ্ছি, তারপরে আবার খেয়ে নেবো। মাও তো আমার সাথে গেছিলো, তো মাও থকে গেল, তবুও মা চেঞ্জ করে আবার রান্নার কাজে লেগে পড়েছে। তো ইডলি রেডি আছে, ইডলি খেয়ে নেব। ইডলি খেতে আমার মোটামুটি ভালোই লাগে। বেশি তেলের জিনিস খাওয়াটা একটু আমি অ্যাভয়েড করি, কিন্তু খাই, শখে খাই, কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব একটু অয়েলি ফুড খাওয়া বন্ধ করতে। মানে এখন একটু সময় যাচ্ছে, যা গরমটা রয়েছে সেজন্য একটু সময়টা মানে খারাপ লাগছে। শীতকালে খেলে অতটাও খারাপ লাগে না। তো ইডলিটা আমার তার মধ্যে খুবই ভালো লাগে, এটাতে কোনো ক্ষতি মনে হয় না, আর পেটের জন্য খুব ভালো। তো খেয়ে নিলাম, 2-3টে আরেকটা ইডলি নিয়েছিলাম, 2টো নিয়েছিলাম, তারপর আরেকটা নিলাম। তো এরপর একটু মুখ টুক ধুয়ে নিয়ে আরেকবার একটু রেডি হয়ে মার্কেটে যাব, কটা জিনিস কেনার আছে। যার বাইরে রোদ, কোথাও বেরোতে মন যাচ্ছে না। দুপুরে কোনো কাজ থাকলে সত্যি খুব সমস্যা হয়ে যায়, কিন্তু আমাদের কাজের মানুষ, আমরা তো বাইরেই থাকি, সেটা নয়, কিন্তু খারাপ লাগছে। ঘরে থাকলে মনে হয় কোথাও আর বেরোবো না, কোনো কাজ আর তখন ভালো লাগে না, শুধু মনে হয় শুয়েই থাকি, রেস্টেই থাকি, ঠান্ডায় থাকি। তো যাই হোক, একটু রেডি হয়ে নিচ্ছি। এরপরে গরম তো খুব প্রচণ্ড রয়েছে, তাই একটু চুলটা খোপা করে নিচ্ছি। চুল ঘাড়ের কাছে থাকলে একটুও নেওয়া যাচ্ছে না, এতটা বাজে লাগছে কি বলবো। তো এখন মানে বিশেষ করে আজকে কালকে প্রচণ্ড গরমটা রয়েছে। আর একটা তো সাইক্লোন আসার আছে, রেমাল নামে শুনছি, জানি না সেটা কতটা কি আসবে বা আমাদের এখানে কতটা কি প্রভাব ফেলবে। তো তার জন্যই হয়তো এই পূর্বাভাসটা, এতটা গরম, এতটা অন্যরকম ওয়েদারটা। তো একটু পাউডার লাগিয়ে নিচ্ছি, হালকা একটু সানস্ক্রিন পাউডার লাগিয়ে নিচ্ছি, তারপরে মুখ টুক বেঁধে বেরিয়ে পড়ব। কয়েকটা জিনিস কেনা বলতে আমার কিছু কসমেটিক্সের কিছু কেনার রয়েছে, আর একটা গিফটও কেনার আছে, তারপরে আর একটু আইসক্রিমও নিয়ে আসবো বাজার থেকে, আর কিছু রান্নারও জিনিস কিছু নেওয়া আছে। তো এইসব জিনিসগুলো কিনতে যাচ্ছি, তাড়াতাড়ির মধ্যে কিনে চলে আসবো। তো আমি রেডি, এরপর বেরিয়ে পড়েছি। আর এটিএমে একটু গেছিলাম, টাকা হাতে একদম ছিল না, তো প্রথমে এটিএমে গিয়ে টাকা তুলে নিলাম। তো যাই হোক, মার্কেটের আর ভিডিও করিনি গরমের মধ্যে। ফিরে এসে দেখুন এইসব জিনিস কিছু নিয়েছি। কসমেটিক্সের মধ্যে আমার নেল পলিশ বেশ কটা নিয়েছি, আইলাইনার শেষ হয়ে গেছিলো, আইলাইনার 2টো নিয়েছি, পারফিউম নিয়েছি 2 রকমের পারফিউম, একটা এখানে আমার একটা ওখানে, আর একটা কানের নিয়েছি, আর কিছু মায়ের রান্নার জিনিস ছিল সেগুলোও নেওয়া আছে। আর আইসক্রিম নিয়ে এসেছিলাম, তো আইসক্রিম খাবো বলে, যে গরমটা রয়েছে তার জন্য একটু আইসক্রিম কয়েকটা নিয়ে এসেছিলাম।
তো এই কটা জিনিস কসমেটিক্সের মধ্যে নিয়েছি। তো এগুলো রেখে দিলাম। এরপরে ভাবছি ঠান্ডা একটা কোনো শরবত করব, দইয়ের লস্যি করব, সেটা ঠিক করেছি। তো তার জন্য যা যা দরকার সব রেডি আছে, এরপর ওগুলো নিয়ে বসে পড়বো। এই কানেরটাও নিয়েছি, কানেরটা বেশ ভালো লাগলো, নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এটা গিফটের জন্য। তো যাই হোক, এরপর লস্যি বানাতে বসে গেছি। তার জন্য লস্যির জন্য নিয়েছি কিছুটা পরিমাণ দই, তার সাথে দিয়ে দিয়েছিলাম কাজু, কিশমিশ, পেস্তা আর কিছু বরফ টুকরো আর একটু ঠান্ডা জল, বেশ কিছু পরিমাণ দিয়ে, তারপর চিনি পরিমাণ মতো যতটা খাওয়া যাবে, আর তারপরে দেবো হচ্ছে বিট নুন সামান্য পরিমাণে, আর গোলমরিচের গুঁড়ো কিছুটা, ওটাও সামান্য পরিমাণে। এটাতে ফ্লেভারটা খুব ভালো আসে। সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপর দেবো হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স, এটাতে ফ্লেভারটাও খুব সুন্দর লাগে। তো যাই হোক, সব মিক্স করা হয়ে গেছে। এবার একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব সুন্দর করে। আর যত ঠান্ডা হয় তত বেশি ভালো লাগে, তাই বরফের টুকরো কয়েকটা দেওয়া আছে ভেতরে, একবারে রেডি করা ছিল। এরপর অফ করে দিলাম। দেখুন আমার লস্যি রেডি। এবার এটাকে ডেকোরেট করে সার্ভ করে দেব। তো 3 গ্লাস বের করে রেখেছি, রেডি করে রেখেছি। তার উপর থেকে কাজু, কিশমিশ আর কিছু আইসক্রিম উপর থেকে দিয়ে সাজিয়ে নেব। তো আজকে মন গেল যে একটু লস্যি করি। আমার আগের দিন করেছিলাম ম্যাঙ্গো শেক, আজকে করলাম লস্যি। দেখুন লুকটা কেমন হয়েছে। তো এটা আমি নিজেই টেস্ট করে নেব, বাকি দাদার জন্য রয়েছে, আর বাড়িতে বাকি সবার জন্যই রয়েছে, মা, বাবা আর রিয়ন আছে, রিয়নের জন্য। তো যাই হোক, আমি টেস্ট করে নিচ্ছি। আমার তো ভালোই লাগলো, দারুণ হয়েছে, ঠান্ডা ঠান্ডা একটা সুন্দর ফ্লেভার আছে। তো যাই হোক, বাড়িতে বসে এগুলো করাই যায়। নেক্সট এরপর আমার একটা পার্সেল আসা আছে, ফোন এসেছিলো, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। ফোন করে দিয়ে মানে ওরা এত লেট করে, তারপরে হয়তো আরও অনেক পার্সেল দিয়ে আর তারপর আসে। তো দাঁড়িয়ে রয়েছে দেখছি আসছেই না। এই দেখ, তারপর আবার ফোন করলাম, তুমি বললাম দাঁড়ান ম্যাডাম, একটা পার্সেল দিয়ে আসছে। যাই হোক, চলে এসছে আমার পার্সেল। তো পার্সেলটা খুব ছোটোখাটোই, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা পরে আমি আনবক্সিং করে এর একটা ভিডিও ব্লগে আনবো, তখন আপনারা দেখবেন। আর একটা পার্সেলও আমার আসার আছে, তো সেটা আসুক, ওই দুটো একসাথে দেখাবো। তো যাই হোক, স্নান টান আরেকবার করলাম, কেন কি বাজার গেছিলাম, অনেক ঘেমে গেছিলাম, অস্থির হয়ে গেছিলাম, তাহলে আরেকবার স্নান করলাম, করে আবার খেতে বসে গেছি। আজকে হয়েছিল ভাত, ভাজা আলু মাখা, ভাত, ডালটা সবজি দিয়ে করা হয়েছিল, আর স্যালাড ছিল, আর ছিল মাটন কিমা। তো আজকের রেসিপিতে এটাই ছিল, লাঞ্চের রেসিপিতে। তো খেয়ে নিচ্ছি। পেটটা কিন্তু ভর্তিই রয়েছে, কারণ কি কিছুক্ষণ আগে মানে মার্কেট থেকে এসেই লস্যি খেলাম, তো সেই জন্য পেটে সেরকম জায়গা নেই। তবুও খেয়ে নেব, যতটুকু ভাত আছে ততটুকু খেয়ে নেব, হয়তো একটু নষ্ট হতে পারে, মায়ের কাছে একটু বকুনি খাবো। খেয়ে নিচ্ছি চটপট করে, তারপরে একটু শুয়ে পড়ব। তো আজকের দিনটা এভাবেই কাটালাম মোটামুটি এসব করে। সানডেতে একটু চার্চে না গেলে ভালো লাগে না, তো অনেক দিন পরেই চার্চে যাওয়া হলো, যেহেতু কালকের দিনটা একটু রেস্ট ছিল, সেই হিসাবে সকালে তাড়াতাড়ি উঠতে পেরেছি, রেডি হতে পেরেছি, তো যাওয়াও হয়েছে। তো মোটামুটি আমার লাঞ্চ কমপ্লিট, সবাই একসাথেই খাচ্ছি। তো মা আমাকে উপরেই দিল, তো আমি উপরে খেলাম। আমার একটু লেট হলো, যেহেতু সব কিছু করলাম, করে নিয়ে স্নান টান করতে একটু লেট হলো। এদিকে বাবাকে একটু আগেই দিয়ে দিয়েছে, বাবাকে বেশি লেট করানো যায় না, যেহেতু বাবার সুগার আছে, একটু আগেই দেওয়া হয় খাবার খেতে। তো খাওয়া হয়ে গেছে, এরপর শুয়ে পড়ছি। আজকের ব্লগেই সামান্যটুকু এনেছি।
আমার ব্লগ বা ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট আরও অন্য ব্লগ নিয়ে আসবো। সকলের সাথে থেকো, পাশে থেকো। তাহলে সি ইউ নেক্সট ভিডিও। বাই, টাটা।